সকালবেলায় উঠেই আমি রান্না শুরু করেছি, কেননা আজকে আমাদের অনেক লোক আসবে, মেয়েরা আসবে, জামাইরা আসবে, ওরা খাওয়া দাওয়া করবে। ওই জামাই ষষ্ঠীতে খাওয়াতে পারিনি তো, ছোটো মেয়ে অসুস্থ ছিল বলে, এই ওই সেই জন্য সেই উপলক্ষে আজকে রবিবার হবে দুপুরবেলা। আমি প্রথমেই বসিয়ে দিলাম চাটনির আয়োজন। এই যে কড়াই বসিয়েছি, অল্প তেল দিয়েছি, আর আমের চাটনি আমার আগের দিন খেয়ে গেছে বলে ওরা বললো আমরা দিয়ে করো নাকি, ওই জন্য এই আমরা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এই হ্যাঁ, অ্যাকচুয়ালি ওরা আমার ভাসুরের মেয়ে, বড়ো ভাসুরও নেই, বর্তিও নেই, ওই আমি জামাই ষষ্ঠী করি এখনও পর্যন্ত। এবারে পারবো কি না পারবো, যতদিন পাঠ করতে পারছি করি, ওদেরও আনন্দ হয় আর আমার মেয়েরাও আনন্দ পায়। দিদি ভাই বোনরা সব একসাথে, সব ভাই বোনই আসবে, কাকাদের জ্যাঠাদের ছেলেমেয়েরা সবাই আসবে একসাথে, সবাই ওরা আনন্দ ফুর্তি করবে। এইভাবেই হয় জামাই ষষ্ঠীটা, এইভাবে না, মানে সব ভাই বোন মিলে জামাইরা মিলে একসাথে আনন্দ ফুর্তি করবে। হ্যাঁ, আর ষষ্ঠীর দিন না হলেই ভালো, কেননা আমার উপোস কাপাস থাকে, পুজো থাকে, ষষ্ঠী পুজো, মন্দিরে 5 জন পুজো দিতে আসে, অনেক কষ্ট হয়। প্রতিবারই ওরকম কষ্ট করে এসে করে রাত্রিবেলা খায়। এবারে দেখছি এটাই ভালো, এরকমই করবো প্রতিবার মনে করছি। তাহলে আমারও উপোস করে খাটনি করে আবার দৌড়ে এসে রান্নার দিকে খুব কষ্ট হয়ে যায়, এরকম করলেই ভালো হয়। আচ্ছা, আর এদিকে আলুর দম হয় বলে আলু বসিয়ে দিয়েছি। অনেকে আবার মাংস খায় না, আমার ননদ আসবে, ননদ মাংস খায় না, আর ভাসুরের এক ছেলে মাংস খায় না। এইভাবে জিরা রাইস, ওই পোলাও করব। আর এই দিকে হবে সকালবেলাতেই উঠে শুরু করে দিয়েছি, নাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া। এই যে মটন কষা করব, এই সব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, এখনও ম্যারিনেট হোক। আর এই চাটনির জন্য আমি এইটা মৌরি ভেজে রেখে দিয়েছি, এটা গুঁড়ো করে দেবো। এদিকে তেল হয়ে গেছে মনে হচ্ছে, দেখে আলুটা নাড়িয়ে ছাড়িয়ে দিই, এক একটা করে করতে থাকবো, এক একটা করে দেখাতে থাকবো। ঠিক আছে, একটু সর্ষে ফোড়ন দিয়ে দিই। সব ভাই বোনা মিলে আনন্দ করবে। আসলে আমিও খুব ভালোবাসি, ওরা সারা সপ্তাহ এরকম ব্যস্ত থাকে, সকালবেলা উঠেই চলে যায় আর রাতে ঢোকে, একভাবে জীবন হয়। বেড়াতে মাঝে মাঝে বেড়াতেও চলে যাই আমরা, কিন্তু সেটাও ঠিক ওদের কাছে এটা বেশি এনজয় লাগে। বেড়াতে চলে গেলাম, আগে তো পরিবারের সবাই মিলেই যেতাম, এখন আর সেটা সম্ভব হয় না, ওই জন্য আমরা একারাই চলে যাই। কিন্তু ওদের ছোটোবেলা থেকে ওই সবাইকে নিয়ে অভ্যস্ত, তো সবাইকে নিয়ে এটা খুব মজা পায়। আমি বছরে একটা এরকম ভাই বোনদের নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য একটা অকেশন রাখি, নিজের হাতে রান্না বান্না করে দিই, ওরা সবাই মিলে খায়, আনন্দ ফুর্তি করে, আমারও ভালো লাগে। ওরা একটু ভাই বোন নিয়ে আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, আমিও ভালোবাসি, ওরা আনন্দ থাকলে আমার ভালো লাগে। এই যে আমি এটা জলপাইটাকে কষলে নিলাম, গ্যাসটাকে কমিয়ে দিই, একটু অসুবিধা হয়। এবার এটাকে ছেড়ে দিচ্ছি। আটি শুকিয়ে দিলাম, কেননা আটি আবার আমার মেয়েরা কিছু খেতে ভালোবাসে। এই কচি আমরা তো, এইটা একটা টেস্ট ভালো, একটা সেন্ট করে। আমাদের হয়তো টক ডাল হয় না, আমার বাপ বাড়িতে এই কচি আমরা এখন সব টক ডাল খাবে, কচি আমরা উঠেছে তো টক ডাল খাবে, খুব ভালো সেন্ট। আর আমার বাপ বাড়িতে 12 মাসই টক ডাল। এরা আবার টক ডাল ভালো খায় না, এরা হচ্ছে ওই জল টক, আমের টক, আমড়ার টক, সামান্য অল্প মিষ্টি দিই আর নুন দিয়ে, হ্যাঁ, জল মতো করে দিই। আচ্ছা, হতে থাক,
ঠিক আছে, টাটা, রাখি।